কি ফ্রিজে একটুখানি চিকেন বেঁচে গেছে, কি করবে বুঝতে পারছো না? তো দেরি না করে চটপট আমার এই রেসিপিটা করে ফেলো। আজকে হচ্ছে গরম গরম চিকেন ভুনা আর চিকেন ফ্রাই। দারুণ হয়। আমিও এটা প্রথমে জানতাম না, আমিও ফেসবুকে একটা দিদির কাছ থেকে দেখলাম এটা, তারপরে মনে পড়লো আমারও তো ঘরে কিছুটা চিকেন আছে, তাহলে করে ফেলি। তো চলো, আজকে আমার রেসিপি হলো চিকেন ভুনা। তোমরাও এটা ট্রাই করে দেখো। আর আমার চ্যানেলটা দেখছো অনেকেই, কিন্তু সাবস্ক্রাইব করো প্লিজ। সো দেখো বন্ধুরা, চিকেন ভুনার জন্য আমি একটা কড়ার মধ্যে একে একে কিছু শুকনো লঙ্কা, এটা কিন্তু একটু ঝাল ঝাল হবে, একটু শুকনো লঙ্কা, একটু কাঁচা লঙ্কা দিলাম, একটু আদা কুচি দিলাম। আচ্ছা, এরপর দেব হচ্ছে একটু রসুন কুচি, তারপরে দেব হচ্ছে গোটা ধনে, গোটা জিরে, আর এই যে গোটা গরম মশলা দিয়ে আমি এবারে এটাকে শুকনো কড়াতে ভালো করে একটু নাড়াচাড়া করব। মশলাটা একটা সুন্দর গন্ধ বেরোনো অবধি আমাদেরকে এটাতে একটু নাড়াচাড়া করতে হবে। মোটামুটি একটু হয়ে গিয়েছে, একটা ভালো গন্ধ বেরিয়েছে। এবারে আমি এটা তুলে রাখবো। এরপর এই মশলাটাকে আমি একে একে একটা গ্রাইন্ডারের জারের মধ্যে দিয়ে নিলাম। এই যে দিয়ে এবারে এটাকে একটা মশলাটাকে জাস্ট গুঁড়িয়ে নেব। হামল দিস্তা যদি থাকে তোমরা এটাকে থেতো করে নিতে পারো, বাট আমার কাছে হামল দিস্তা নেই, আমি এটাকে বিনা জলে জাস্ট একটু গুঁড়িয়ে নেব। তো দেখো, আমি এটাকে এই যে বলেছিলাম না গুঁড়ো গুঁড়ো করবো না, জাস্ট একটু এই যে এইভাবে পেস্ট করে নিয়েছি, বাস। এরপর আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এই যে কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, কড়াতে তেলটা গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হচ্ছে একটুখানি পেঁয়াজ আর কিছু থেতো করা রসুন। এবার এটাকে একটু ভাজা ভাজা করতে হবে। এটা কিন্তু একটু ঝাল ঝাল হবে এই রান্নাটা, যেহেতু ভুনা, সেই জন্য এটাকে একটু জাস্ট লালচে করে ভেজে নিতে হবে। এই যে সো দেখো, বেশ একটু লাল লাল করে এটা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে আমরা এই চিকেনের পিসগুলোকে অ্যাড করে দেবো। তোমরা চাইলে এখানে বোনলেস পিসও দিতে পারো, আমার কাছে আজকে বোনলেস পিস ছিল না, এমনি জাস্ট ঘরে ছিল, সেই চিকেনগুলোকে দিয়ে আমি করছি। তো এই যে চিকেনটা দিয়ে একটু ভাজা ভাজা করবো। দেখো, আমার কিছুটা চিকেন ভাজা ভাজা হয়ে গিয়েছে। এইবারে আমি এর মধ্যে টমেটো মিশিয়ে দিলাম। এই যে টমেটোগুলোকে দিয়ে আগেন আমি এটাকে ভালো করে ভাজবো। এখনও কিন্তু আমি এখানে নুন ফুন কিচ্ছু দিইনি, ঠিক আছে? এটাকে জাস্ট চিকেনটাকে একটু লাল লাল করে ভাজবো। দেখো, চিকেনটা বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছে। এইবারে আমরা যে মশলাটা আর কি তৈরি করে রেখেছিলাম, এই ভুনা মশলাটা এর মধ্যে দেবো।
এই মশলাটাতেই আসল টেস্ট। এখানে মশলাটা এবারে এর মধ্যে দিয়ে মেশাতে থাকবো। এই মশলাটা এত সুন্দর একটা স্মেল আছে, কি বলবো, খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে মশলাটাতে। এরপর আমরা একে একে গুঁড়ো মশলাগুলো দেব, যেমন পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর বেশ খানিকটা কাশ্মীরি মির্চ দিয়ে এবারে এটাকে আমি নাড়াচাড়া করতে থাকবো। যেন ভালো করে এগুলো একে অপরের গায়ে মিশে যায়। রান্নাটায় কিন্তু সেরকম কোনোভাবেই জল ইউজ করা হবে না, এই চিকেনের জলেই এটা চিকেনগুলো সিদ্ধ হবে। এবার মশলা চিকেন সব কিছু সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দেবো। দেখি এবার, দেখো বন্ধুরা কি সুন্দর চিকেন থেকে জল বেরিয়েছে। চিকেনটা কিন্তু সুন্দরভাবে ভুনা হচ্ছে। এই যে চিকেনটা আমাদের অলমোস্ট সিদ্ধও হয়ে গিয়েছে আর ভালোভাবে কষেও গেছে। এটা কিন্তু কোনো গ্রেভি বা কিছু হবে না, আর এটাতে কোনো জল অ্যাডও করা চলবে না। জাস্ট 10-15 মিনিট আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু এটা খুব ভালোভাবে হয়ে যায়। আর গরম ভাত, পরোটা, রুটি এসব দিয়ে তো অসাধারণ খেতে লাগে। এবার আমরা এই পর্যায়ে এসে এখানে অ্যাড করব হচ্ছে একটু কাঁচা পেঁয়াজ। এই পেঁয়াজ কুচি অ্যাড করলাম, আর তার সাথে আমরা অ্যাড করব হচ্ছে বেশ খানিকটা ধনেপাতা আর দুটো চেরা কাঁচা লঙ্কা। তাহলে একটু ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে। এই পর্যায়ে এসে তোমরা নুনটা একটু ভালো করে চেক করে নেবে। আর হ্যাঁ বন্ধুরা, যারা ঝাল খেতে ভালোবাসো তারা এই রান্নাটা ঝাল ঝাল করবে, আর নিজেদের টেস্ট ওয়াইজ তোমরা এটাতে দেবে। আর দেখো রান্নাটা কি কালারফুল হয়েছে, গ্রিন ধনেপাতা, পেঁয়াজ, কি ভালো লাগছে দেখতে। দেখো শুধু, এই যে আর একটুখানি চাপা দিয়ে জাস্ট রেখে দিতে হবে। এইবারে তো দেখো বন্ধুরা, আমার কিন্তু ভুনা চিকেন অলমোস্ট রেডি। অলমোস্ট কেন, রেডি টু সার্ভ। এবার এটাকে আমি গরম ভাত, রুটি, যে কোনো কিছুর সাথেই এটা কিন্তু খাওয়া যেতে পারে। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা অসাধারণ লাগবে খেতে। তোমরাও বাড়িতে ট্রাই করো আর আমাকে কিন্তু একটু জানিও। সো দেখো বন্ধুরা, এই গরম ভাতের সাথে আর এই চিকেন ভুনা অসাধারণ খেতে লাগবে। যা সুন্দর একটা গন্ধ আর যা সুন্দর টেস্ট বেরিয়েছে, এই যে
আর এই গরম ভাত আর চিকেন ভুনা, সাথে যদি তোমরা ঝাল বা পছন্দ করো তাহলে এই একটা লঙ্কা। এই হলো সবচেয়ে টেস্টি খাবার। তাহলে তোমরাও আর ওয়েট করছো কেন? চটপট বানিয়ে ফেলো। ভাত আর চিকেন, গরম গরম ভাত আর চিকেন ভুনা, উফ, জাস্ট জমে যাবে।